আজ শেয়ার করবো চটজলদি কাঁঠাল বীজের ভর্তা, যেটা খেতে দুর্দান্ত লাগে আর সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে এই মজাদার ভর্তা, যেটা গরম ভাতের সাথে অপূর্ব লাগে। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো। তবে এই কাঁঠাল বীজের ভর্তা করার জন্য বীজগুলো যেটা করতে হবে, প্রথমত একটু শুকিয়ে নিতে হবে। অনেকে কিন্তু কাঁচা বীজ দিয়ে করে, সেই ভর্তার টেস্ট আর বীজটা হালকা যদি রোদ্রে শুকিয়ে নেওয়া হয় সেই বীজের টেস্ট, মানে ভর্তার টেস্ট, দুটো কিন্তু দুরকম ডিফারেন্স। তো আমি অবশ্যই বলবো ভর্তা করার আগে কাঁঠাল বীজটা অবশ্যই শুকিয়ে নেবে। তারপরে যখন দেখবে এরকম খোসাটা একদম পুরো শুকিয়ে গেছে, তখন যেটা আমরা করব এরকমভাবে কেটে নেব। সেটা ছুরি হোক দা হোক, প্রথমত এরকমভাবে প্রত্যেকটা কাঁঠাল বীজ দু টুকরো করে নিতে হবে। দু টুকরো করলে দেখবে যে বীজের যে খোসাটা সেটা ছাড়াতে কিন্তু খুবই সুবিধা হবে, একদমই কিন্তু চটজলদি হয়ে যায়। দেখো এই যে মানে বীজের দুদিক থেকে একটু ধরলে পারে কিন্তু আলতোভাবে কিন্তু বীজটা কিন্তু দেখো খোসা থেকে কিন্তু ছেড়ে আসছে। ঠিক এইভাবে প্রত্যেকটা একই রকমভাবে আমরা বীজগুলো মাঝ বরাবর কেটে খোসা ছাড়িয়ে নেব। তো দেখো সবগুলো কিন্তু মোটামুটি আমি যখন করি একবারে বেশি করেই ভর্তা করি, সেই জন্য অনেকটা কিন্তু কেটে নিয়েছি। এবার বেশ ভালো মতো করে জল পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে তারপরে এবারে সসপ্যানে জল দিয়ে দিয়েছি। এখানে আমি এটাকে সেদ্ধ করতে দিলাম। তোমরা যে কোনো পাত্রে সেদ্ধ করতে পারো, তবে সেদ্ধর কিন্তু একটা কায়দা আছে, সেটা আমি একটু পরে বলছি। এবার এখানে বেশ কয়েকটা আমার লাগবে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি এই বেশ কয়েকটা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে, যেহেতু ভর্তা সেজন্য লঙ্কা পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। আর এইবার কড়াইতে যেটা করব, এই কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন শুকনো খোলাতে নাড়াচাড়া করতে হবে, মানে এর পুরো কাঁচা ভাবটা যে রসটা থাকবে সেটা পুরো শুকিয়ে নিতে হবে। সেই মানে এটা যদি করা হয় সেক্ষেত্রে ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এখানে আমি যখন একদম দেখবে যে আর্ধেকের বেশিটা রসটা পুরো শুকিয়ে গেছে রসুন আর কাঁচা লঙ্কা, ঠিক সেই মুহূর্তে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, মানে শেষের দিকে শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দিয়ে শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আর তার সাথে সাথে এই কাঁচা লঙ্কা আর রসুনের কাঁচা ভাবটা বা রসটা পুরোটা চলে গেছে। এইবার হচ্ছে হাফ চামচ মতো দেবো কালো জিরে। আর এই কালো জিরেটা দিতে হবে কিন্তু গ্যাসটা অফ করে, কড়াইটা যে গরম আছে তাতে কিন্তু হয়ে যাবে। দিয়ে কিন্তু খুব বেশি নাড়া যাবে না, কালো জিরেটা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। সেই জন্য সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আমি এটা প্লেটে নামিয়ে রাখলাম। এই হচ্ছে ভর্তা, হচ্ছে প্রথম হচ্ছে আমাদের টিপস। আর এইবার যেটা করব, এই বীজ ভর্তা করতে গেলে যে বীজটা আমরা সেদ্ধ করছি সেই সেদ্ধটা কিভাবে করতে হবে, মানে কতটা খুব বেশি না কম সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এমনভাবে সেদ্ধ করতে হবে, আমি দেখাচ্ছি, এরকম জোরে করে যখন একটু প্রেশার দেবে তখন দেখবে এটা আপনা আপনি একদম পুরো মিলিয়ে মানে ভেঙে যাচ্ছে, একদম পুরো একদম বালি মাটি যেরকম হয় সেরকমভাবে ছাতুর মতো হয়ে যাচ্ছে যাকে বলে। ঠিক সেই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে নেবে। একদম পুরো নরম বা আর অনেকটা শক্ত এইটা কিন্তু ভালো লাগে না। অনেকে দেখবে প্রচুর নরম সেদ্ধ করে নেয়, সেই ভর্তা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, পিসটাকে আমি নামিয়ে জল ঝরতে দিয়েছি। আর এই দিকে শিল নোড়াতে কিন্তু বাদবাকি কাজটা করব। এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে রসুন, কালো জিরে আর এখানে সামান্য নুন দিলাম, সব কিছু শিলনোড়াতে বেশ ভালো মতো করে বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো, কিন্তু আমি রিকোয়েস্ট করবো এটা কষ্ট করে একটু শিলনোড়াতে বাটো, যেটা খেতে অমৃত লাগে। আর কোনো কিছুই কিন্তু দরকার হয় না গরম ভাতের সাথে। প্রথমত লঙ্কাটা বেটে নিলাম বেশ ভালো মতো করে। অনেকেই দেখবে লঙ্কা এই ভর্তা খেতে ভীষণ পছন্দ করে, তবে এই ভর্তাটা কিন্তু একবার ভাতের সাথে খেয়ে দেখো, যারা পছন্দ করো আর কি, দুর্দান্ত লাগে খেতে জাস্ট। এইবার লঙ্কা বাটাটা আমি সাইডে তুলে রাখলাম। বাটার মধ্যে কিন্তু লঙ্কা বাটাটা রয়েই গেছে, পুরো ভালোভাবে কিন্তু আমি উঠাইনি। এইবার এর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কাঁঠালের বীজটাকে দিতে হবে। তবে একসাথে তো সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দেবো। আমি 2 থেকে 3 বার করে দেবো। আর ওপর থেকে আবার নুন দেবো। দিয়ে এরকমভাবে, কিন্তু কোনো প্রেশার দেওয়ার দরকার নেই, অতিরিক্ত সেদ্ধ নয়, অতিরিক্ত শক্ত ভাব নয়, জাস্ট হালকা একটু এরকমভাবে একটু প্রেশার দিলে খুব সুন্দরভাবে কিন্তু দেখো এটা একদম পুরো বালি বালি হয়ে যাচ্ছে। যে ভর্তাটা একদম পুরো মানে কি বলবো, একটু কাদা কাদা ভাব হয়, সেইটা ভর্তা কিন্তু খেতে ভালো লাগে না। যেটা এরকম একদম পুরো ছাতুর মতো বালি বালি যেটা হবে, সেই ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো একই রকমভাবে সবগুলো আমি বেটে নিয়েছি, আর কিছুটা আমি আলাদা তুলে রেখেছি। কেন তুলে রেখেছি তোমাদের পরে বলছি। এবার এইটার মধ্যে আমি লঙ্কা দিয়ে মিশিয়ে নেব কেন কি, সবাই কিন্তু ঝাল পছন্দ করে না, কেউ বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে। তো সেই জন্য আমি একটার মধ্যে একটু বেশি লঙ্কা দিয়ে এটাকে বেশ ভালো মতো করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু করবে অবশ্য সময় নিয়ে। মিক্সিতে কিন্তু বারবার বলছি করতেই যেও না, সেক্ষেত্রে সেই টেস্টটা কিন্তু খুব একটা ভালো হয় না। চাইলে তোমরা করতে পারো,
ঠিক দেখো ভর্তাটা এরকম হবে। অনেকেই পছন্দ করে না যে বীজের যে লাল অংশটা মানে ছিলকাটা যাকে বলে, সেটা হচ্ছে অনেকে হচ্ছে যেটা করে সেটা বাদ দিয়ে দেয়। তোমরা চাইলে স্কিনটা বাদ দিতে পারো, কিন্তু আমি স্কিন সমেত কিন্তু বেটেছি। এই যে এখানে দেখো আলাদা করে তুলে রেখেছিলাম বলেছিলাম, সেটা হচ্ছে দু রকমের ভর্তা। একটা হচ্ছে সামান্য ঝাল দেওয়া আর একটা বেশি ঝাল। একবার ট্রাই করে কিন্তু দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো।